যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নায়ক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির অত্যন্ত যোগ্য নেতা বলে আমি মনে করি। কারণ মাত্র আমি জানি যে 1.5 থেকে 2 দিনের প্রস্তুতিতে আজকে তারুণ্যের ঝড় নামিয়েছে তারাই, একটা অন্যায়ের প্রতিবাদের জন্য তারাই থাকছে। এবং এটা হচ্ছে একটি অন্যায় এবং অবিচারগুলো প্রোপাগান্ডার বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তির এই 3টি বাহিনী, একটা রাজনৈতিক সংগঠন আমি বাহিনী করলাম কারণ তাদের বুকের মধ্যে এখন যে আগুন জ্বলছে, এই আগুন গ্রহে, এই আগুন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধে, এই আগুন শুধু 2 হাতের ভয় নয়, এই আগুন এই 2 হাতে হয়তো একটি অস্ত্র নিয়ে আমার স্বাধীনতা, আমার পতাকা, আমার নানা অপপ্রচার আর অপতথ্য দিয়ে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু লাভ কি তাতে? কলকাতার নিউ মার্কেট বন্ধ, কলকাতার ডিপার্টমেন্টাল স্টোর বন্ধ, কলকাতার হাসপাতালে রুগী নাই, ক্লিনিকগুলো বন্ধ। তাতে আপনাদের আনন্দ হতে পারে, আমাদের এখানে কোন ধরনের ভ্রুক্ষেপ নেই। ভারতে যায় মানুষ চিকিৎসা করার জন্য, টুকটাক কেনাকাটার জন্য। এটা এই কারণে যে একটি বড় দেশ, একটা ট্যুরিজম হয়, একটা বেড়ানোর সুযোগ নেই। বাংলাদেশে আপনারা মনে করেছেন এখানে হাসপাতাল নেই? আপনারা যে সমস্ত জায়গা থেকে পড়াশোনা করেছেন, বিশেষ করে চিকিৎসা বিদ্যায় ইউরোপ, আমেরিকা, আমাদের চিকিৎসকরাও তো সেখান থেকে পড়ে আসছে। এফআরসিএস, এমআরসিপি, সেই গ্লাসগো, লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গায় কিন্তু তারা পড়ে আসছে। চিকিৎসক তো আমাদের কোনো অভাব নেই। আমাদের মেডিকেল কলেজ অসংখ্য, সরকারি এবং বেসরকারি মিলিয়ে। ওরা মনে করেছে আমরা বোধহয় একেবারে বাস ছাড়ের মধ্যে। আরে ভাই, আমাদের এই দেশে শতকরা 100% স্যানিটেশন সিস্টেম, অর্থাৎ ডেভেলপ স্যানিটেশন সিস্টেম। কেউ বাস ধারে যায় না, কেউ রেল লাইনের ধারে টয়লেট ছাড়ে না। আর আপনি কলকাতা থেকে দিল্লি যাবেন, আপনি রেল লাইনের ধারে দেখবেন কি অদ্ভুত ব্যাপার। যে দেশের মাত্র 60% স্যানিটেশন সিস্টেমটা কিছুটা ডেভেলপ, 40% পুরো স্যানিটেশনই নাই। উন্মুক্ত প্রান্তর ছাড়া আপনার কোনো ব্যবস্থা নেই। তারা কিসের অহংকার করে? ওরা আসলে ভয়ঙ্কর রকমের সাম্প্রদায়, ঘৃণা ছাড়া, অন্যের প্রতি অসূয়া ছাড়া, ভিন্ন ধর্মের প্রতি তারা প্রতিহিংসা দেখানো ছাড়া ওদের আর রাজনীতি নেই। ওদের রাজনীতি শেষ হয়ে গেছে। তাই এখন পেয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনা পলাতক, বাংলাদেশ ছেড়ে থেকে চলে যেতে হয়েছে। একমাত্র দিল্লির আশীর্বাদে 15-16 বছর তাকে টিকে থাকতে হয়েছে। উনি ভোট ধ্বংস করেছেন, উনি ভোটারদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছিলেন, উনি নির্বাচন শেষ করে দিয়েছেন, নির্বাচন কমিশন ধ্বংস করেছেন, করে 15 বছর টিকেছেন। তো আপনারা যদি গণতান্ত্রিক রাষ্ট্র হন, আপনার যদি সেকুলার রাষ্ট্র হন, আপনার নিজের দেশের জনগণ ভোট দিতে পারে, ইচ্ছা মতো সরকার পরিবর্তন করতে পারে, কিন্তু বাংলাদেশে যাকে আপনারা সমর্থন করেন সেই শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বন্দী এবং কৃতদাস করে রেখেছিল, তাকে আপনারা সমর্থন করেন। তারপরে কি আপনারা বাংলাদেশের মানুষকে পছন্দ করেন না? আপনারা বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনারা শ্রদ্ধা করেন না? বাংলাদেশের স্বাধীনতাকে আপনারা শ্রদ্ধা করেন না? তাহলে আপনারা হাসিনাকে সমর্থন দিয়েছেন। এই 15 বছর জনগণের প্রবল স্রোতের কাছে হাসিনা পালিয়ে গেলেন। সেই হাসিনাকে ফেরানোর জন্য শাসক গোষ্ঠী, মানে ভারতের শাসক শ্রেণী যা করছে, এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। ওরা এত মন খারাপ কেন শেখ হাসিনার জন্য? কারণ
ভুটান তাদের সাথে নেই, নেপাল নেই, পাকিস্তান নেই, শ্রীলঙ্কা নেই, ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ তাদের সাথে। ওদের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না, কারণ ওরা মুখে যাই বলুক, ধর্ম নিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক, ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু নেই। আমি শাসক শ্রেণী ভারতের বলি, আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন। সংখ্যালঘু নির্যাতনের ফলাফল কি? আমি তো দেখলাম এখানে ইসকনের দ্বারা একজন আইনজীবী মারা গেলেন, রক্তাক্ত পথে কুপিয়ে কুপিয়ে হত্যা করে মারা, সাইফুল ইসলাম। ওই আপনাদের ওখান থেকে শুভেন্দু, তারপরে আরো কিছু বিন্দু টিন্দু যারা রয়েছে, তারা তো এই ব্যাপারে একটা কথাও বললেন না, একটা আওয়াজ পর্যন্ত তুললেন না। মানুষ মারা গেল তো বাংলাদেশের মানুষ, সে মুসলিম, একজন আইনজীবী, তাকে মেরে ফেলা হলো, কোনো কথা নেই। তাহলে প্রতিদিন ভারতে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নির্যাতন, দিল্লি থেকে কলকাতা পর্যন্ত, এই যে এক ভয়ঙ্কর মিথ্যা কথার বেষ্টনী তৈরি করে গোটা বিশ্বকে বিভ্রান্ত করার যে প্রচেষ্টা চালাচ্ছে, সেটাতে কোনো লাভ নেই। আপনারা মনে করেছেন ভিসা বন্ধ করে বাংলাদেশের মানুষকে আসতে না দিয়ে, তো আপনি তো বাংলাদেশের উপকার করেছেন। বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করত, বিলিয়ন ডলার পাচারও হবে না, আর আমাদের ডলারগুলো সেখানে যাবে না। যে সমস্ত আমরা খাদ্যপণ্য আনতাম, চাল, পেঁয়াজ, চিনি, রসুন, আদা, এখন দেশের লোকরা তারা আরো বেশি প্রচেষ্টা দিয়ে, শ্রম দিয়ে সেগুলো উৎপাদন করবে, আমাদের ডলার সেখানে যাবে না, আমাদের ফরেন রিজার্ভ আরো বাড়বে, কিন্তু তো আমাদেরই লাভ হলো। আগে গ্লোবালাইজেশনের কারণে এই ঠিক আছে, যে দেশের উদ্বৃত্ত বেশি সেখান থেকে কিনে নিয়ে আসতে হবে আমাদের কাছ থেকেও। আমাদের বাংলাদেশে যে উন্নত মানের এবং সুস্বাদু ইলিশ মাছ পাওয়া যায়, সেই ইলিশ মাছের জন্য ভারতের লোকরা কাতর হয়ে থাকে। বাংলাদেশের ইলিশ, তো বাংলাদেশের ইলিশ নাই কেন? বাংলাদেশের ইলিশের জন্য আপনাদের প্রাণ একেবারে ফেটে যায়। বন্ধুরা আমার, এরা হচ্ছে অত্যন্ত, আমি আগেই বলেছি, বিদ্বেষ করার। এরা বাংলাদেশের মানুষকে মোটেই পছন্দ করে না। আজকে যে বিদ্যমান পরিস্থিতি, আজকে যে এই যে ভিসা বন্ধ করে দেওয়া, আমাদের সীমান্ত সমস্ত কিছু বন্ধ করে দেওয়া, আমি বলেছি কিন্তু আরো ভালো, কারণ আপনাদের ওখান থেকে ফেন্সিলিং আসতো, সে ফেন্সিলিং আসবে না। ইয়াবা আসতো, সেই ইয়াবা আসবে না। আপনারা এটা নানাভাবে এগুলো পাচার করতে, সেই দিক থেকে বাংলাদেশ আরো বেশি আপনার তার যে তরুণ সমাজ, যুব সমাজ আরো প্রস্ফুটিত হয়ে। যাই হোক, আজকের এই যে তিনটি সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, এটি শান্তিপূর্ণ প্রতিবাদ। এই শান্তিপূর্ণ প্রতিবাদের পদযাত্রা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে চলছে, কারণ পার্শ্ববর্তী দেশ প্রতি পদে পদে প্রতি মুহূর্তে তারা নাশকতার বিভিন্ন প্রচেষ্টা তারা চালাচ্ছে। তাদের অত্যন্ত এমন পর্যায়ে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে, এই পরিমাণ তাদের অধ্যক্ষ গেছে। তো আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে, তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে